शेर आली शेर खुदा शेर मर्तजा या हसैना या हुसैना फातिमा ता ज़ुहरा या रब्बी सावलतु काबुल हदी सैदुना फकरुना हजरत गौसल आज़म मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी कुतुबे रब्बानी महबूब सुबहानी शायनिल्लाह या रब्बी सावलतु काबुल हदी सैदुना फकरुना हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती कुतुबे आलम कुतुबुल्लाह गौसल आज़म गौसुल्लाह गौसल आजा हजरत शाह जालाल शाहजाली कुतुबे आलम कुतुबुल्लाह गौसल आज़म गौसुल्लाह। উনি হচ্ছেন ওনার বাড়ি বরিশালে, বরিশাল জায়গার নাম হচ্ছে রাজাপুর, বরিশাল রাজাপুরে। ওনারা অরিজিনাল এই দেশের লোক না, ওনাদের পূর্বপুরুষরা আরব থেকে আইছে, হজরত বেলাল বংশধর। এটা আমি ওনাদের বংশধর, হয়তো এরা আমার এখানে বহু লোক আছে, এরা একজন একদম কথা কইতে পারে। আমি ওনারা যা বলছে, ওনাদের পূর্বপুরুষদের সঙ্গে মোলাকাত হয়েছে, কথা হয়েছে, ওনার সঙ্গে তো হয়েছেই, তো ওনারা বলছে। এবং ওনার চেহারা ঠেহারা, শরীরের রং টং বর্ণ কণ্ঠ সবই কিছু হজরত বেলাল ছিল। ওই বংশের সবাই কোরআন শরীফ যখন পড়তো, খুব গভীর একটা আওয়াজ, মানে একটা ভাব গাম্ভীর্য সব কিছু। আচ্ছা, উনি ওনার পারফেক্ট হাফেজ। তো ওনার কথা পরে বলি, ওনার আব্বা ছিলেন কারি খুরশেদ আহমদ রহমতুল্লাহ আলাই। উনি অনেক বুজুর্গান ছিলেন, অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, উনি অনেক পারদর্শী লোক ছিলেন, জ্ঞান গর্ব, কলকাতায় লেখাপড়া করছেন। উনি যাকে ওস্তাদ পীর হিসাবে ধরছেন, উনি হচ্ছেন হুসেন আসলামের বংশধর, তারাও আছে আরব থেকে। হ্যাঁ, হজরত আলী বংশধর, হজরত সৈয়দনা শাহ বরকতুল্লাহ রহমতুল্লাহ পাক, কলকাতায় ওনার মাজার শরীফ। এই সিলসিলা, একে সিলসিলা বলে, সেজদা শরীফ, সিঁড়ি 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 হুসেন আসলাম বংশধর, হজরত আলী বংশধর। এইভাবে আসছে ওনারা ইন্ডিয়াতে আইসা, পাঞ্জাব আইসা, কলকাতা আইসে, কলকাতা থেকে ওনারা বংশধর এখানে চলে আসছে। আর ওই কলকাতায় ওনার কাছে ওনার আব্বা পড়াশোনা করছে, উচ্চ ভাষায় লেখাপড়া করছে, উচ্চ জ্ঞান গর্ব, উচ্চ জ্ঞান লোক। ওনার গর্ভে আবার 5-7 ছেলে হয়েছে, বরিশালে এসে স্থান নিয়েছেন। সবাই ছিলেন আলেম, ইমাম, কোরআন হাফেজ ছিলেন উনি, আবার কারি ছিলেন, কোরআন হাফেজ ছিলেন উনি। পরবর্তী পর্যায়ে এদের একটু পিরোজপুর ভান্ডারীগড় সদরটা বাগেরহাটি বেশি। উনি বাগেরহাটি এলাকায়, ওনার বড় ভাই ছিল বাগেরহাট মসজিদের ইমাম সাহেব। আর উনি খানদান বাবার এখানে মানে সাময়িক লোক নাই, কারি সাহেব ইমামতি করে উনি, এবং স্থায়ীভাবে করছেন। তো এখানে উনি ইমামতি করতে 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 উনি খানজান বাবার সঙ্গে ওনার একটা যে কোনো যোগাযোগ হয়েছে, গভীরভাবে যোগাযোগ হয়েছে। খানজান বাবা ওনাকে অনেক, কারণ উনি খানজান বাবার আশেপাশে ঘুরতেন সবসময়, যুগ যুগ। আবার তপস্যা করছেন জঙ্গলে গিয়ে, তো যুগ যুগ তপস্যা এখানে ছিলেন। এরপরে উনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তো পাগল বেশি ঘুরতেন মজ্জুব হিসাবে। প্রথমে খুব হুঙ্কার ছিল, অনেক কিছু ছিল, পাগল মাসি পাগল বলে খেলাইতো, তারাইতো, আবার কেউ অনেক সম্মান করতো, কারি সাহেব। তো উনি পরবর্তী পর্যায়ে থাকতে থাকতে ওনার কিছু লোক এখানকার, কয়েকটা লোক এখানকার ওনার ভক্ত হয়ে পড়ে। তারা মানে এই বলশালী, ক্ষমতাবান। তো ওনার হইলে পরে তখন ওনারা একটা দল, 4-5 ভাই ওনার ভক্ত, আদর করে যত্ন করে খাওয়ায় দেয়। আবার রাগ হয়ে গেল, মারতেও যায়। তো এই সময় ওই ওনার কিছু ভক্ত লিবিয়াতে যায়, ওই যে কাজ কাম করতে হবে, শ্রমিক পরাদেশে কাজ করতে। তো কুমিল্লা মতলবের একটা লোক, উনিও যায়। ওই সে বন্ধু বান্ধবরা বলছে, তোমরা আমার গুরু আছেন। কে গুরু? ওর পাগল বেশ। ঠিক আছে, বাংলাদেশ যাই দেখবো। তো উনি দেখলো পরে উনি ওনার দেখা মানে মহব্বত হয়ে গেল ওনার প্রতি, অসীম মহব্বত। তো ওনারা তেমন দাঁড়াইতে পারলো না, কিন্তু ওই লোকটা, কুমিল্লার যে লোকটা, উনি দাঁড়ায় গেলেন। প্রিন্টিং জগৎ, সাপোজ এইসব করে দাঁড়ায় গেলেন। আর ওনাকেও খেদমত করা শুরু করলেন। খেদমত করতে করতে ওনার জন্য প্রথমে জায়গা নিলেন ওই বাগেরহাটের কাছেই। তো ওনার যারা পীর ভাই ছিল, এরা চক্রান্ত করে ওই জায়গাটা মেরে দিল। তো উনি আস্তে আস্তে শিক্ষা পেলেন। পরবর্তী পর্যায়ে উনি আবার এখানেও জায়গা কিনলেন, এমনি কিনে রাখছেন। তখন ওনাকে বাবজান বলি আমরা। তো
তো বাবজানকে জিজ্ঞেস করলো, বাবজান ঢাকার ওদিকে থাকবেন? হয়। ও ঢাকা গাজীপুরের ওদিকে অনেক সম্পত্তি কিনা হলো, 7-8 একরের মতন। সেখানে দরবার শরীফ, খানকা খুনকা সব কিছু করা হলো। উনি সারা জীবনই কোনদিন ঘরের ভিতরে থাকেন, ওই বারান্দায় বুরান্দায় পিড়াই করে এইভাবে থাকতেন। তো সেখান থেকে ওনার সঙ্গে উনি থাকতে থাকতে ওকে লাস্টে উনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে ঢাকা ইবনে সিনা চিকিৎসা হলো। তো উনি তখন দেখলো যে মর্মান্তিক অবস্থা, তখন জিজ্ঞেস করলো, হুজুর কই থাকবেন? বাগেরহাট। তখন উনি ওখানে ইন্তেকাল করলেন। বাগেরহাটে খানজান বাবার সামনে আনা হইল, ওখানে জানাজা হইল, সব কিছু হইল। তারপরে এই জায়গাটা, ওই জায়গাটা তো দখল করে নিয়ে গেছে, এই জায়গাটা পড়েছিল, সবাই গেলে এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে ওনাকে রাখলেন, সমাহিত করলো। তারপরে ওই বিশেষ করে ওই যে কুমিল্লার ভদ্রলোক, ওনার নাম ফিরোজ সাহেব, আল্লাহ ফিরোজ সাহেব, উনি আর কি অনেক গভীর শ্রদ্ধা করে ওনার সমর্থ অনুযায়ী, ওনারই বেশি মানে 90%ই ওনার, উনি এখানে এই কমপ্লেক্সটা করলেন। আমার প্রায় 40 বছর কাছাকাছি। অলৌকিক তো যারা সত্যিকার প্রকৃত অলি আল্লাহ, তারা কিন্তু ওরকম চোখে আঙুল দেওয়া অলৌকিক দেখায় না। কথা বুঝছেন? এই যে আপনি একটা বিপদে পড়ছেন, ও মনের কাছে ধরলেন, কষ্ট করে ফেরত করলেন, তা কি যান ওই যাবেন, যান, হয়ে গেল। আমি বিপদে বললাম, হয়ে গেল। অনেক লোক অনেক অসুখ নিয়েছে, বিসুখ নিয়েছে, বিভিন্ন কিছু আছে, পাইছে। উপকার না পেলে এখন হাজার হাজার লোক উনি তার মুরিদ করে নেয়, আছে সেটা গোপন, তারাও গুপ্ত, উনিও গুপ্ত। ওই যে উনি ওখানে একজন শুয়ে আছে, একজন মহিলা, ওনার ছেলে হচ্ছে ডক্টরেট, ইউনিভার্সিটির, কাতার ইউনিভার্সিটির লেকচারার। তো উনি পাগল বেশি করতেন, ওনার আম্মা ওনাকে বাপ করে ডাকতো, আদর করতো, খাইতে দিত। হ্যাঁ, ওনার টপার ছিল সবসময়, ঢুকলেই বাগেরহাট যে লোকে হোক, কোটিপতি হোক আর গরিব হোক, উনি যেন যাইতেছে, হ্যাঁ গইবে না, ও কাম হারবে কি মানে এমনি করে যে দিয়েছে, ওর সাথে দরজা খুলে পাই। সে রাত্র 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, খুলে দিত, আর পান লেগে ঘরে থাকতো। যদি ওনার দয়া হইতো, ওই পানটা খাইতো, খাইয়ে হ্যাঁ আচ্ছা আয়েন, আবার কথা কইতেছে, আবার আর এখানে জঙ্গল তো, জঙ্গল অনেকক্ষণ পরে বাড়ি, হট করে দরজা খুললা, হারিকেন নিয়ে দাঁড়ায় আছে, তখন লাইট ছিল না, এটা যখন আমি দেখছি। তো পান দিলে খাইতো না কোনো সময়। আর অনেক সময় যখন ওনার কোনো বিপদ মুসিবত, ওই সময় উনি খুব গরম থাকতেন, বেতাল গরম থাকতেন। এই যে সিলেট রয়েছে না, সিলেটের সময় উনি গাজীপুর ছিলেন। তো উনি এরকম মাঠ, ওখান থেকে দৌড় দিকে আসে, বরিশালের দিকে। হ্যাঁ ওই আপনি বন্ধ করেন, হ্যাঁ। তো দেখেন সিলেট কিন্তু আপনি বাগেরহাট দেখছেন কিনা জানি না, ক্ষতি কিন্তু তেমন একটা হয় নাই, গাছপালা ডাইনে বেড়ে পড়ছে। এখানেও তাই, বাগেরহাটে তাই, এখানে তাই। ওনার বাড়িও বহুত গাছ বোঝা পড়ছে, কিন্তু ঘর বাড়ি ভাঙে নেই, মানুষ মরে না একটাও। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু জানি না সিডর হচ্ছে, আমি বৃষ্টি। হ্যাঁ, আমরা অনেক আয়োজন করছে ওনারা, কোটিপতি মানুষ সব। উনি কোন খাইল না, সন্ধ্যার থেকে উনি ওই যে বৃষ্টিতে ভিজতেছে আর দৌড়াচ্ছে, মানে বরিশাল দিকে, ওখান থেকে বরিশাল সারা কি আর খাওয়া, কি 100-র মতো হাঁস আনছে, বুঝলেন না? বিরাট খাওয়া দাওয়া হবে ভাবছেন, আস্তে আজকে বৃহস্পতিবার রাত। খাইল না, কেউ খাইতে পারলো না। উনি খাইল না, কেউ খাইল না। পরে সে না রাতে সকাল বলল যে সিটে রয়েছে, বরিশাল ধ্বংস। তো অলি আল্লাদের কাজ ওইভাবে করে বিভিন্ন করে। তো হ্যাঁ, খানজান বাবার ওখান থেকে ইমামত অবস্থায় ইমাম ছিলেন, বহু লোকের পড়াইছে। ওই খানজান সাহেবরা সবাই ওনারে সম্মানিত ধরে কারি সাহেব করে ডাকে। হ্যাঁ, আবার কেউ বাগেরহাটের স্থানীয় কবির ভাষাতে ন্যাংটা কারি সাহেব তো অনেক আছে, তো ন্যাংটা কারি সাহেব চিনে, একদমই ল্যাংটা। কোনো কাপড় পরতেন, কোনো হাফ প্যান্ট পরতেন, কোনো স্লো পরতেন, মানে এইভাবে উনি চলতেন। মজ্জুব তো মজ্জুবই, মজনুন না। ইন্তেকালের আগে আবার মানে
গায়ে কাপড় রাখতেন না, কিন্তু লুঙ্গিটা পরতেন সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে। আমি পাটাও টিপতাম, টিপতে 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 উঁচু হয়ে গেলে উনি আবার করে ধরত। তখন আমি বুঝলাম ওনার অনেক সচেতনতা। আমরা ইন্তিকালের সময় কাছামানি ওই যে আপনি হাসপাতাল চিনেন, ইবনে সিনা, ডাক্তাররা তো থাকতে দেয় না, দুই একজন ছিল, একজন অ্যাটেন্ডার যারা বলে, আমাদের ভাই ছিল, প্রায় 80-85। ওনার সব কিছু খান জানালে, কিন্তু ওনার আব্বাও বুজুর্গান ছিলেন, বহুত বুজুর্গান। তিনিও খুব সেক্রিফিশিয়াল লোক ছিলেন, তিনিও খুব গুপ্ত ছিলেন। কারি খোরশেদ আহমদ রহমতুল্লাহ আলাই, গালুয়াতে বাড়ি, বরিশাল গালুয়া, ওনার ওখানে মাজার। উনি বিবাহ করেন নাই, উনি ভাই বেড়াতে ছিল, তাদের মাঝে থাকতেন কম, মানে যখন থাকতেন তাদের সঙ্গে থাকতেন, ওই ভাইরা খাওয়ান টন দিত। তো উনি আত্মগোপন করেছেন বহু বছর চালতাবুনিয়া নাম শুনছেন আপনাদের এলাকায়, ওখানে জঙ্গলের ভিতরে থাকতেন। একজন ডাক্তার ছিল হিন্দু, নাম নগেন ডাক্তার, তিনি ওই সুপারি একটা মাচা করে দিয়েছিলেন গাছের তলায়, ওই মাচাতে ওখানে প্রায় 12-13 বছর ওখানে, খুব মানে প্রত্যন্ত জায়গা, সবসময় পানি শেষ করতে কাদা এরকম। ওখান থেকে আবার ওই যে লোকজন খুঁজে বাইর করে, ভাই বেড়াদার আসে, তা আবার এদিকে আনলে পরে উনি তো ইচ্ছা মতো চলতেন। বাড়ি যেহেতু 2-3 দিন ছিল, আবার বাগেরা চলে এসে, মানে ওনাকে কেউ বাধা দিতে পারতো না, কারো ক্ষমতা ছিল না বাধা দিবে, উনি যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, চলাচল করতেন। আপনি আপনি আসেন, আপনি চলে গেলেন আরেক জায়গায় গেলে হেনকার লোকরা ধরলো, অনেক জায়গায় হেনকার লোকরা ধরলো, ওনার যে সঙ্গী সবসময় সেই লোক ছিল, সেই লোক উনি রাখতেন না। কথা বলতেন নাই, গেছে গালুয়া, আমরা দেখা যাচ্ছে সালাম আদব করে চলে এসেছি, আবার গালুয়া লোকরা ওনার ধরছে, গালুয়া হঠাৎ রাগ করে চলে এসেছে ভান্ডারিয়া, রাগ না এমনি, হ্যাঁ চলে এসেছি, ভান্ডারের লোকরা ধরছে, ভান্ডার এসে বাগেরহাটে ওনার লোকজন আছে, তারা আমরা ধরছে। কোনো লোক স্থায়ীভাবে ওনার সঙ্গে থাকে না, এটা কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে। হ্যাঁ গেছে 10 দিন থাকছে, 5 দিন থাকছে, 6 দিন থাকছে, বাবজান আসি যান। আবার কারো বলছে আপনি এক্ষণ যাবেন, এখনই চলে যেতে হবে, সব মর্জি। ওনার মধ্যে কথা কোনো লোক ছিল না, কোনো লোক পাওয়ার নাই, কোনো লোকের না। মহাপুরুষের কোনো কথা নেই, ওনার সঙ্গে 20 দিন থাকলে তো আপনি কথা আদায় করতে পারবেন না, কেমনি আদায় করবেন? পীর কেমনে খায়, কেমনি 7 দিন 5 দিন 6 দিন না খাই রয়েছে। আমি কি একদিন, হ্যাঁ বহুত, আমার 4 দিন খানা থেকে যেমন ঢাকা অবস্থায় আছে, 4 দিন পরে এই খানাটা ওইরকমই আছে। হ্যাঁ কথা বুঝলেন, 4 দিন পরে খাইছে ওইরকমই, এই 4 দিনে কেউ খাইছে, হাঁটতেই আছে, কথা বলতে আছে, হাঁটতেছে একটা ছোট জায়গাতেই, হাঁটতে আর কথা বলতেই আছে, দিন রাত 24 ঘন্টা একা একা, দিন রাত 24 ঘন্টা, কে পারবে এটা? কোনো লোকের সম্ভব না। হয়তো 2 দিন 3 দিনও পানি খায় না, আবার তো খাইছে। তা এখন চিন্তা করুন, উনি তো ওই যে খানলা দিছে, ধাক্কা দিয়েছে, উনি আসছে, উনি পড়েছে ঢাকা, আবার 3-4 দিন পরে কোনো উনি খান্না খেয়ে নিয়েছে। এনাদের তো পরীক্ষা, আপনি তো, আমি পাত্র হইলেছেন আপনি মধু নিতে পারবেন, পাত্র হইলেছেন আপনি দুধ নিতে পারবেন, আমি তো পাত্র হইয়া, ওরম পাত্র হইয়া ওনার কাছে যাওয়া লাগবে। আমার সঙ্গে শেষ সাক্ষাৎ হলে হাসপাতালে অসুস্থ, সেই সময় আমি কাজ ছিলাম না, আমাদের সবাই তো থাকতে দেয় না, অন্য এক অ্যাটেন্ডার ছিল, উনি ছিলেন, এরকম বোঝা যায়নি। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন, আর ভাবছে ভালোই যাবে, কিন্তু না, আর আপনি বুঝতে দেবে না, তো বসতে তো নেই, মুমূর্ষ অবস্থা হলেও আপনি হাসতেছে, কথা বলতেছে, না কেমন লাগছে, ভালো কথা বুঝলেন না, রোতে হ্যাঁ জিনা শিখো, আর হাসতে হাসতে ময়না। হ্যাঁ ঢাকা হয়েছে, ওই যে ভবানীপুর গাজীপুর হয়েছে, আবার এখানে হয়েছে, সবাই করে, কারি সাহ হুজুরগুলো করে,
এরা তো অন্য টাইপের হইলেও আমাকে থেকে অনেক ভালো। তাহলে খানদান বাবা ওনাদের কাছে থাকবে কেন? মানুষ খাদেমদেরকে অনেক কিছু বলে, আমি বলি না, এরাও বলে, সবাই বলে, আমি বলি না। আপনি যেটা খাদেমে বলেন যে আমি খুলনার অর্ধেক লিখে দিব, তুমি আমার এনে জায়গাটা দিয়ে তুমি চলে যাও, ওখানে যাবে, তাহলে সে আমার তো কত ধনী আছে। আপনি একটা খাদেমে বলেন যে আমি খুলনার অর্ধেক তোকে লিখে দিব, আমি খুলনার মালিক, পুরা অর্ধেক তোকে লিখে দিব, তুমি চলে যাও, আমার জায়গাটা দাও, দিবে? ও কিন্তু না খায় আছে। ওনার সিরিজে রয়েছে ওনার আব্বা কারি খুরশিদ আহমদ রহমতুল্লাহ আলাই। কারি খুরশিদ আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মুর্শিদুল্লাহ হজরত শাহ বরকতুল্লাহ রহমতুল্লাহ, সৈয়দেনা শাহ বরকতুল্লাহ রহমতুল্লাহ, কলকাতা। আর ওনার এক ছেলে, ওই হুজুরে এক ছেলে ঢাকা নারিন্দা আছে না, নারিন্দা, ওখানে ওনাদের বিরাট দরবার শরীফ। নারিন্দার পীর সাহেবদের দুইজন আছে, একজন আহসানুল্লাহ সাহেব, হ্যাঁ, মুশরিক খোলাদারে কয়, উনি না। আপনি বললেন যে নারায়ণগঞ্জ মসজিদের ভিতর মাজার, ওইটা আপনি বললে হবে। ফাড়ি সোজা গেলেই আপনি একদিন আসুক, হুজুর আসুক, আপনি শুক্রবার দিন নামাজ পড়বেন যে খানদানি লোক কাকে বলে। আপনি 50টা কথা কবে না, 2টা কথা কবে, 5টা কথা কবে, ওতে আপনি চোখে পেন দরদরে পড়া শুরু করবে। বেশি কথা কয় লোক না।